ভাই বোনেরা আমার কথায় আছে, শরীর ভালো তো মন ভালো, মন ভালো তো সব ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেমন থাকি তারপর আলহামদুলিল্লাহ। শরীরটা খুব একটা ভালো নেই, ভয়েসটা দিতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও দিতে আসলাম। কাজ তো করতে হবে, তাই না? এত কষ্ট করে একটু একটু করে কাজ করতেছি, এখন যদি মাঝ রাস্তায় ছেড়ে দেই, ভিডিও না বানাই, তাহলে কেমন হলো? এই যে আপনাদের ভাইয়া অনেকগুলো দেশি মুরগি নিয়ে এসেছে, 4টা। এখানে যে এসেছে, এখানে একটা সুবিধা, সব কিছু ভালো ফ্রেশ খেতে পারি একদম। মানে যারা মুরগি পালে তাদের কাছ থেকে নিয়েই, কোনো ব্যবসায়িক বা ব্যাপারী কি বলে তাদের কাছ থেকে নিতে হয় না। এই যে নিয়ে এসেছে, একবারে ড্রেসিং করে নিয়ে এসেছে। আম্মা আছে, আম্মা শুধু কেটে দিবে। তো কবুতর নিয়ে এসেছে, দেশি মুরগি। ওখানেও খেতাম, কিন্তু খুব বেশি খাওয়া হতো না মুরগি, দেশি মুরগি খুব তো খাওয়াই হতো না বললে চলে। এখানে আসার পরে যে ওর বাবা প্রথমবার গিয়েছিল আর গিয়ে নিয়ে এসেছে মুরগিগুলো, এত সুন্দর মাশাল্লাহ। আর ছেলের জন্য দুধ সব সময় ওর বাবা এই পাশে কালামপুর নামের একটা জায়গা আছে, ওখান থেকে নিয়ে আসে। তো নিয়ে এসেছে, ছেলের বেশি করে দুধ আনতাম, কিন্তু আমার ফ্রিজটা জায়গা নাই। ওই বাসায় তো ডিপ ছিল, রেখে এসেছি, এখানে তো নাই ফ্ল্যাটে। এই বাসায়, ভাড়া বাসায় এত কিছু রাখারও জায়গা নেই, ওখানে তো অনেক জায়গা ছিল। আর এই জোর বাবা সব দুজনে মিলেই ভরিয়েছে, এরকম বক্সে করে করে আমি ফ্রিজে রেখে দিই। একবারে অনেক 20 কেজি 25 কেজি দুধ নিয়ে আসতো, এখন বেশি আনতে পারেনি, 10 কেজি এনেছে। তো এই 10 দিনই খাবে, আবার নিয়ে আসবে। তো এখন ফ্রিজে রাখার জন্য কষ্ট করে রাখতে হবে। তোর বাবাই রেখে দিচ্ছে, সবসময় এই কাজগুলো ওই করে, সাথে সাহায্য করে। আসলে দুজনে মিলেই করতে হয়, একা বাসায় দুজনের পাশে থাকি, তার উপর শরীরটা একেবারে ভালো নেই। এখন অনেকে বলবে ভিডিও বানাচ্ছেন কিভাবে? আসলে ভিডিওগুলো বানাচ্ছি এবং আপলোড করছি খুব কষ্টে, হ্যাঁ। আর আপনাদের কমেন্টে উত্তরে দিচ্ছি কষ্টে। সারাদিন শুয়ে আছি, কি করব, করতে তো হবে না, সেই জন্য করতেছি। এখন তো এভাবে ছেড়ে দিতে পারি না, টাইমে তো ভিডিওগুলো ছাড়তে হবে। তো এই সময় আর কি বলবো, বেশি কিছু বলতে পারছি না। এই যে সব কিছু গুছিয়ে ফেলা হয়েছে, আর দেখেন কাঁচামরিচগুলো কত ফ্রেশ। তো এখানে এসে সব কিছু ফ্রেশই পাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, সবাই পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আল্লাহ হাফেজ।